শ্যামলি বাবারও মাসি আমারও মাসি। বাবারও মাসি তোরও মাসি। না ওটার নাম যে নিয়ে যায়। কোনটা এটা? কেন? এটা ওটা নিয়ে যায়, ভিডিওগুলো পাঠাই দেবো। হ্যাঁ নিয়ে যায় না না। এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আসার কথা ছিল বোন আর বোনের বর। এই ভিডিওটা আমি এডিটিং করছি আজকে, কিন্তু এই ভিডিওটা হয়েছিল তোমার 14ই আগস্ট, মানে 15ই আগস্টে পতাকা উত্তোলন হলো তার আগের দিন। তো ভিডিওটা তো এডিটিং করাই হয়নি, তাই ভাবলাম যে বসেই আছি যখন তো এডিটিংটা করে নিই। দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই অনেক দেরি করে এসেছিলো, তো বিকালবেলা 5টার সময় ভাত খেয়েছিলো। আর এদিকে বোনের বার চলে আসছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত ওদেরকে দেখানো হয়নি। ওরা নিয়ে আসছিলো স্প্রাইট, আর এত গরম পড়ছিল ওই দিন। তারপরে জয়ী দেখো একটু তোমাদের হাই করে দিল। আর তারপরে কিন্তু আমি বিকালবেলা যেহেতু ব্লগটা স্টার্ট করেছিলাম, তাই কিন্তু সন্ধ্যা হয়ে গেল। তো তা ভাবলাম যে সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা দিচ্ছিলাম আর দিদিভাই ভিডিও করছিল। আমার এত হাসি পাচ্ছিল, আর আমি নাইটিটা এমনভাবে পড়েছি, তো লজ্জাও লাগছিলো। তো তারপরে কিন্তু আমরা সন্ধ্যা দিয়ে একটু গল্প করছিলাম। আর বোনের পর এসে কিন্তু ওরা মাসি শাশুড়ির বাড়ি গেছিলো ওর। তো মাসি শাশুড়ির বাড়িতে চলে গেছে যখন, তখন ভাবলাম যে আমরা স্প্রাইটটা খেয়েই নিই। তো আমরা সন্ধ্যাবেলা স্প্রাইটটা খেয়ে নিলাম। তারপরে কিন্তু ওরা চলে আসে। তো দুর্ভাগ্যবশত বোনের বরকে দেখানো হয়নি, বোনকেই দেখিয়ে দিলাম। এই যে দেখো বোন কি সুন্দর একটা মুচকি হাসি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর তারপরে দেখছো ছেলের কি কাণ্ড, ছেলে আমাদের গলা কাটতে আসছে। আর আমার মুখের মধ্যে এটা যে কী হয়েছে। তারপর কিন্তু রাত্রেবেলা আমি দিয়ে দিলাম ডিমের অমলেট করছিলাম, তো ডিমের অমলেট করলাম। আর হচ্ছে এদিকে দুপুরে বাটা মাছের একটু ঝোল ছিল, তো বাটা মাছের ঝোল আর একটু সবজি ছিল, তো এগুলো দিয়ে কিন্তু রাতের খাবারটা কমপ্লিট করলাম। আর পরের দিন কিন্তু সকালবেলা মেনু ছিল তোমার, সকালবেলা করেছিলাম চাউমিন। তো ওই যে চাও খাওয়া দাওয়ার পরে কিন্তু দুপুরের মেনু ছিল পনিরের তরকারি। যেহেতু বৃহস্পতিবার ছিল নিরামিষ, তো নিরামিষ আর কী খাবো, তো তাই ভাবলাম যে পনিরই করি। তো তোমাদের দাদাভাই পনির এনে দিয়েছিলো। আর এদিকে পটল আলু কেটে নিয়েছিলাম, আর এদিকে পনির আলুর তরকারি, তারপরে করলা আলু ভাজা, এগুলো করছিলাম। আর দিদিভাইও কিন্তু একই সেম রান্না করছে। আমরা দুজন কিন্তু একটাই রান্নাঘরে রান্না করি, তোমরা তো দেখেছো অনেক ভিডিওতে। তো দুজনে কিন্তু সেম রান্না হয়েছিল। আর এদিকে পটল আলুর তরকারিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু এদিকে পনিরটা পরে ছেড়ে দেবো। আর করলা আলু ভাজাও হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপির ঘন্ট, তারপরে মটর পনির, দিদিভাই আবার আলু ভাজা করছে, মটর পনির করছে, তো সব একসাথে খাওয়া দাওয়া হবে। তো এইটাই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা যারা দেখছো ফেসবুক থেকে তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা ছোট্ট ব্লগ ছিল, আর কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটাও দেখালাম। আর চলো টাটা, আর কিছু বলবো না। আর এই আমার যে এখানে থুতনিতে কি হয়েছে, এত ব্যথায় মনে হচ্ছে ভালো লাগছে না। কি দিলে যে এটা কমবে বুঝতে পারছি না। গরম গোটা হয়েছে, প্রচণ্ড ব্যথা প্রচণ্ড। তো চলো টাটা।